হেলিকপ্টার যোগে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নামার পর যখন সার্কিট হাউস মাঠে ঢোকেন জামায়াত আমির, তখন বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন এই অঞ্চলের নেতাকর্মীরা। মঞ্চে উঠে বার্তা দেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতি দেখতে চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটি দল কৃষকদের ধোঁকা দিয়ে ফার্মার কার্ডের কথা বলছে, তবে বস্তা পচা রাজনীতি কার্ড ও বেকার ভাতার সাথে নেই যুবকরা। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জীবন থাকতে মায়েদের সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। এ সময় দেশের প্রত্যেক বিভাগীয় নগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। সমাবেশে ঘোষণা দেন তার দল ক্ষমতায় এলে সকল পেশাজীবীদের বেতন ভাতা সমন্বয়ের। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি নির্ভর ময়মনসিংহ গড়ে তোলার দাবির মুখে দাঁড়িয়ে জামায়াত আমির যেমন কথা দিলেন এই অঞ্চলে মানুষকে এগিয়ে নেওয়ার, তেমনি কথা দিলেন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ারও। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে ভোট চাইলেন হ্যাঁয়ের পক্ষে। এদিকে বিকেলে গাজীপুরের জয়দেবপুরে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পে নারী পুরুষের বেতন বৈষম্য দূর করা হবে, সন্তান জন্মের পর কমানো হবে নারীর কর্মঘণ্টা। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আর এক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর পর্যায়ক্রমে, প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। এর আগে সকালে কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এক্সআইডি হ্যাক নিয়ে তথ্য প্রমাণ পেয়েও একটি দল নেতিবাচক রাজনীতি করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্সআইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। প্রতীক দেখতে পাচ্ছেন। মঙ্গলবার 3টি জনসভাতেই জামায়াত ও জোটের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। ইনশাআল্লাহ। গাজীপুর থেকে রাজু আহমেদ, এখন।